This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। পুজোর উদ্বোধনে কলকাতায় অমিত শাহ। শহরে দুটো পুজোর সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ইতিমধ্যেই অমিত শাহর প্রস্তুতি। রাজ্য বিজেপিতে সাজো সাজো রব। সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধন করবেন, কালীঘাট মন্দির যাওয়ার কথা আছে এবং তারপরে ইজেডসিসির পুজো উদ্বোধন করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। একেবারে মিনিট টু মিনিট সূচি জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, সায়ন্ত এবং মধুকল্পিতা। সায়ন্ত, সূচিটা আগে বলো। দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে প্রথমে সন্তোষ মিত্র স্কোয়ারে যাবেন, সেখানে তিনি পুজো উদ্বোধন করবেন এবং তারপর তিনি আসবেন কালীঘাট মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর তিনি চলে যাবেন সল্টলেক ইজেডসিসিতে। সেখানে তিনি রাজ্য বিজেপি নেতৃত্ব যে দুর্গাপুজোর আয়োজন করেছেন সেই পুজোর উদ্বোধন করবেন। অর্থাৎ পরপর তার কর্মসূচি রয়েছে এবং ইজেডসিসি থেকে তিনি ফিরে যাবেন। তবে সন্তোষ মিত্র স্কোয়ারে আসার আগে তিনি কিন্তু একটি বৈঠকের, যেটা দলীয় সূত্রে খবর, একটি বৈঠক করবেন। সেই বৈঠকের জন্য রাজ্য নেতৃত্বের বেশ কয়েকজন নেতা তার হোটেলে পৌঁছানোর কথা এবং সেখানে বৈঠক করে তারপর তিনি সন্তোষ মিত্র স্কোয়ারে আসবেন। তবে এই কর্মসূচির মধ্যে কিন্তু গত একদিন আগে দক্ষিণ কলকাতার একটি পুজো অন্তর্ভুক্ত ছিল। যেহেতু তার সময় ব্যস্ত সময় এবং সেই কারণে সেই দক্ষিণ কলকাতার পুজোটিকে কাটছাট করা হয়েছে। যদিও রাজ্য রাজনীতিতে এটা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে, কেন বাদ দেওয়া হলো। দেখো, দক্ষিণ কলকাতার যে পুজোটিকে বাদ দেওয়া হয়েছে সেটি কিন্তু মুখ্যমন্ত্রীর এলাকার মধ্যেই পড়ে। মূলত সেই কারণে কিন্তু তৃণমূল তরফে কিন্তু বারবার বলা হচ্ছে যে এই পুজোকে রেখেও কেন কাটছাট করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন দাঁড়িয়েছে। যদিও রাজ্য বিজেপি নেতৃত্ব জানিয়েছে যে এর মধ্যে কোনো রাজনীতি নেই, শুধুমাত্র ব্যস্ততার জন্য তিনি দুটো পুজোকেই উদ্বোধন করবে বলে জানিয়েছিলেন এবং সেই হিসাবেই ইজেডসিসি এবং সন্তোষ মিত্র স্কোয়ারকে রাখা হয়েছে। কালীঘাট মন্দিরের পুজো দেওয়াটা ব্যক্তিগত সময় বার করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। তবে কোন পক্ষ কি বলছে শোনাই একবার। তিনটে পুজো বাছা হয়েছিল। মাননীয় গৃহমন্ত্রী একজন ব্যস্ত মানুষ, তাই পলিটিক্যালি আমরা ঠিক করেছি উনি দুটোর জন্য সময় দিতে পারবেন বলেছিলেন, তিনটের জন্য সময় দিতে পারবেন না। তাই আমরা ঠিক করেছি উত্তর কলকাতায় একটি, এবং প্রথমে ইজেডসিসি ঠিক ছিল যে উত্তর কলকাতা এবং ইজেডসিসির পুজো দিন উদ্বোধন করবেন। কিন্তু তারপরে আমরা দক্ষিণ কলকাতার একটি পুজো বাছি এই জন্য যে দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে তা আমাদের বাড়ির ভিতর ঢুকে দাদাগিরি দেখাতে একটু ভালো লাগে আমাদের। মাননীয় গৃহমন্ত্রী আসেন, তাই তাকে দক্ষিণ কলকাতায় নিয়ে যাচ্ছে। তিনটে হলো না কেন? তিনটে হলো না কেন হলো না? বাংলার মানুষ তো জানতে চায়। বঙ্গাল মে দুর্গা পূজা করনে নেই দেতা হয়। দক্ষিণ কলকাতায় অমিত শাহ আসবে, যাদবপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, বারুইপুর থেকে বিজেপির কর্মীদের ট্রেনে করে আর মেটাডোর করে পাঠাতে হবে। মধুকল্পিতা আমাদের সঙ্গে রয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ার থেকে। মধুকল্পিতা, ঘড়ির কাঁটা এই মুহূর্তে পাক্কা 9টা 2। সায়ন্ত সূচি বললো, সূচি অনুযায়ী আর কয়েক বোধহয় ঘন্টা খানেক তার মধ্যেই অমিত শাহ পৌঁছে যাওয়ার কথা রয়েছে। নিরাপত্তার ছবিটা কি দেখছো? দেখো, এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারে এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যারা উদ্যোক্তারা রয়েছেন তারা এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন। আমি সজল ঘোষ রয়েছেন, আমি একবার চেষ্টা করব যদি কথা বলা যায়। সজলদা, 1 মিনিট লাইভে এসে কথা বলা যাবে? তিনি এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন, কেননা আর কিছুক্ষণের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এখানে চলে আসবেন। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, সকাল 10:30 থেকে 11টার মধ্যে তিনি এই সন্তোষ মিত্র স্কোয়ারে আসবেন। এখানে এসে তিনি পুজো উদ্বোধন করবেন এবং সে কারণেই আমি দেখাচ্ছি পুরো এই যে ভেতরটা, সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো মণ্ডপের যে ভেতরটা পুরোটাই কিন্তু কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। কোনো রকম কোনো সাধারণ মানুষ তারা আসতে পারছেন না, তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এর পাশাপাশি পুরো এলাকাটা কিন্তু ইতিমধ্যে ঘিরে
রাখা হয়েছে। আমি দেখাচ্ছি ইতিমধ্যেই পুজোর যিনি মূল উদ্যোক্তা সজল ঘোষ তিনি এখানে রয়েছেন। তিনি চূড়ান্ত ব্যস্ততা, কেননা আর কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি চলে আসবেন পুজো উদ্বোধন করতে, সে কারণেই তার এই ব্যস্ততা। আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে তিনি পুরো বিষয়টা কথা বলে নিচ্ছেন, যারা রয়েছেন এখানে নিরাপত্তার দায়িত্বে তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলছেন, যাতে কোনো রকম কোনো ফাঁক ফোকর না থেকে যায় সে বিষয়ে কিন্তু তিনি পুরোটা একেবারে লাস্ট মিনিট যেটাকে বলা যেতেই পারে শুভজিৎ, সেই লাস্ট মিনিট কিন্তু তিনি এই মুহূর্তে দেখছেন সজল ঘোষ রয়েছেন। আমি চেষ্টা করব, তিনি অত্যন্ত ব্যস্ততার মধ্যে রয়েছেন, ব্যস্ততার মধ্যে আমি একবার চেষ্টা করবো। তাও সজলদা, আজকে তো আপনার প্রচন্ড ব্যস্ততা, 1 মিনিটের জন্য জানতে চাই যে আর কিছুক্ষণের মধ্যেই তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চলে আসবেন এখানে, এই মুহূর্তে প্রস্তুতি পর্ব কোন পর্যায়ে? তুঙ্গে, এক কথায় তুঙ্গে, লাস্ট পর্যায়ে। এখন সাজেশন পড়ছি, লাস্ট মিনিট, দয়া করে আপনি আমায় পড়তে দিন, আমি কাজটা। একটা বিষয় লাস্ট জানতে চাইবো, দেখুন এবারে যেটা থিম সেটা কিন্তু আমাদের দেশের খুব কাছের, আমাদের সেনাবাহিনী জওয়ানদের, তাদেরকে শ্রদ্ধার জন্য। তো এবারে আপনি কি মনে করছেন কতটা ভিড় হতে পারে? প্রত্যেকবার সন্তোষ মিত্র স্কয়ার তো ভিড়ের নিরিখে রেকর্ড, এবারও সেই ভিড়ই হবে, এবারও সেই রেকর্ড। অত্যন্ত ব্যস্ত রয়েছেন তিনি। এই ব্যস্ততার মধ্যেও তিনি যেমনটা বললেন যে প্রত্যেকবার সন্তোষ মিত্র স্কয়ারে যে ক্রেজ থাকে, এবারও সেই ক্রেজটা থাকবে। সেই ক্রেজ কিন্তু এতটুকুও যে হেরফের হবে না সে বিষয়ে নজর রাখো। দেখুন, একটু আগে সায়ন্ত আপনাদেরকে বলছিল যে সূচিতে একটু কাটছাট করা হয়েছে। সুকান্ত মজুমদার তিনি বলেছিলেন যে 3টে পুজোর কথা প্রাথমিকভাবে তারা ধরে দিয়েছিলেন, 2টো পুজো করবেন, একটি উত্তর কলকাতার পুজো অর্থাৎ এই সন্তোষ মিত্র স্কয়ার, একটি দক্ষিণ কলকাতার পুজো। কিন্তু দক্ষিণ কলকাতার পুজো পরবর্তী সময় সূচি থেকে বাদ দেওয়া হয়। রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে, নেতারা কে কি বলেছেন তা তো শোনালাম, কিন্তু যারা উদ্যোক্তা ওই পুজোর তারা কি বলছেন একবার শোনাই। আইবি রিপোর্ট দিয়েছে চারদিক দিয়ে যে তার যাচ্ছে, যতগুলো ইলেকট্রিক্যাল ওয়্যার নয় একটাও, সব হচ্ছে কেবল আর ইন্টারনেটের, ওতে নাকি অবস্ট্রাকশন হচ্ছে অমিত শাহজি মুভমেন্টে। স্টেজে ঝুলছে তো আদি তো করেই আসছে, আমি 85 থেকে করছি পুজোটা। ইট ইজ নোন অ্যাজ বিজেপি পুজো 85 থেকে। বরাবর তো আদিই করছে, তো গভর্নরটা এত বছর এসছে, এত প্রস্তুতি কিসের? অমিত শাহজি আসবে বলে স্টেজ বানানো হয়েছে, সব কিছু হয়েছে।